তোমাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। তোমরা আমাদের আমন্ত্রণের সাড়া দিয়ে আজকে উপস্থিত হয়েছো, ভীষণ ভালো লাগছে। সর্বপ্রথম তোমরা যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিতে যাচ্ছ তার জন্য আমরা তোমাদেরকে অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। ইতিমধ্যেই আমাদের মধ্যে গৃহশিক্ষক আমাদের বুলুদা খুব সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করেছে। আমরা সকলেই জানি যে, কারণ তোমরা যেহেতু টেস্ট পরীক্ষাটা দিয়েছো, তোমরা অনেকটাই আইডিয়া করতে পেরেছো যে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কোয়েশ্চেনের প্যাটার্ন কি। ভয়ের কোনো জায়গা নেই, কারণ উচ্চ মাধ্যমিকটা সব থেকে বড় পরীক্ষা, একটা ভয়ভীতি কাজ করে, কিন্তু যেহেতু টেস্টটা দিয়েছো সেই জন্য আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর আমরা বিশেষ করে টেস্ট পেপারটা আমরা আমাদের ওয়ার্ডের ক্ষেত্রে আমরা শিক্ষার দিকটা সব থেকে বেশি গুরুত্ব সহকারে দেখি। প্রতি বছরই আমরা এই টেস্ট পেপারটা প্রদান করি। আমাদের 6 তারিখ এবং 8 তারিখ যেমন আমরা মাধ্যমিকের টেস্ট পেপার দিয়েছি, একই রকম ভাবে আজকে আমরা উচ্চ মাধ্যমিকের টেস্ট পেপার দিয়েছি। অনেকের কাছে এখনো হয়তো এই খবরটা পৌঁছায়নি বলে তারা আজকে উপস্থিত হতে পারেনি। আশা করছি তারাও খবর পেয়ে উপস্থিত হবে আমাদের এখানে টেস্ট পেপার নেওয়ার জন্য। আমরা জানি যে টেস্ট পেপারটা তোমাদের যেহেতু 2 মাস 10 দিন হাতে সময় আছে, তোমরা যদি ভালো করে এই পেপারটা ফলো করো, তোমরা সুনিশ্চিত যে তোমরা ভালো রেজাল্ট করবে। কারণ সত্যি এই টেস্ট পেপারটা ফলো করলে অনেকটাই লাভ হয়, কারণ বিভিন্ন ইয়ারের কোয়েশ্চেন এর মধ্যে দেওয়া থাকে। এটা সলভ করলে অনেকটাই সুবিধা হয়, অনেকটাই হেল্প হয় ভালো রেজাল্টের ক্ষেত্রে। আশা করছি তোমরা অনেক সময় চলে গেছে, আর যেহেতু 2 মাস সময় আছে, আর কোনো সময় নষ্ট করবে না। তোমরা ভালো করে পড়াশোনার দিকটা গুরুত্ব দেবে, কারণ পড়াশোনার পরে তো দেখবে তখন তোমরা এক একটা লাইনে যাবে। ভালো রেজাল্ট করলে কত ভালো লাগবে, ওয়ার্ডের মুখ উজ্জ্বল হবে, নিজের মা বাবারও মুখ উজ্জ্বল হবে। কারণ গত বছর আমাদের ওয়ার্ডে এত ভালো ভালো রেজাল্ট হয়েছে, মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও দুটোতেই খুব ভালো রেজাল্ট করেছে। আমরা খুব গর্ব অনুভব করেছি আমাদের ওয়ার্ডের ছাত্রছাত্রীদের জন্য। আমরা আশা করছি আগামী বছরও আমরা আমাদের ওয়ার্ডে এত ভালো সাফল্য তোমরা নিয়ে আসবে যে সত্যি আমরা গর্ব অনুভব করব। সেই জন্য আর কোনো সময় নষ্ট করো না, এই কটা দিন টাইম আছে, শুধু পড়াশোনার দিকটাই মন দাও আর ভালো রেজাল্ট করো। ভালো কলেজে ভর্তি হবে, ভালো ভালো সাবজেক্ট নিয়ে অনার্স নিয়ে পড়তে পারবে। কেউ সায়েন্স নিয়ে ভালো রেজাল্ট করলে সত্যি আমাদের ভালো লাগবে। সেই জন্য তোমাদেরকে আরো একবার শুভেচ্ছা রইলো। তোমরা যেহেতু পরীক্ষা দিতে যাবে, আর যেহেতু আমাদের এখান দিয়ে পরিবহনের ব্যবস্থাটা করা হয়েছে, তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড পাওয়া মাত্রই আমাদের কাছে দিয়ে দিলে আমরা জানতে পারবো যে হ্যাঁ তোমরা কোন কোন স্কুলে তোমাদের সিট পড়েছে। সেক্ষেত্রে আমাদের অনেকটাই হেল্প হবে যে কোন কোন স্কুলের জন্য গাড়ি করতে হবে। আর ইতিমধ্যেই আমাদের বুলুদা বললো যে আমাদের ওয়ার্ডের মধ্যে আমরা বরাবরই যে ভালো রেজাল্ট করলে সর্বোচ্চ নাম্বারের ক্ষেত্রে আমরা একটা পুরস্কৃত করার চেষ্টা করি, যাতে ছাত্রছাত্রীদেরকে আর একটু উৎসাহিত করার জন্য। সেই জন্য যে ভালো রেজাল্ট করবে, সর্বোচ্চ নাম্বার পাবে, তাকে একটা 10,000 টাকা দিয়ে তার পড়াশোনার খরচের জন্য আমরা দেব। এছাড়াও ইংলিশ, বাংলা এবং অঙ্কের ক্ষেত্রেও আমরা বিশেষ প্রাইজের ব্যবস্থা করেছি। সেই দিকটা মাথায় রেখে যে যার পড়াশোনার দিকটাতে ফোকাস করো, ভালো রেজাল্ট করো, সমাজে প্রতিষ্ঠিত হও, আগামী দিনে তোমরা অনেক বড় হও। এই শুভেচ্ছাই, অভিনন্দন, এই ভালোবাসাই রইলো। আমার মনে হয় বিধাননগর কর্পোরেশনে আমরা তৃতীয় এই মুহূর্তে টেস্ট পেপার দিচ্ছি, যদি ওয়ার্ড ভিত্তিক ধরা যায়। আমরা দেখুন, আমরা এটা চাই, আমরা 3টে ছাত্রছাত্রীদের লেখাপড়া 7টা আমরা এগুলো করি। একটা হচ্ছে আমরা টেস্ট পেপার দিই, বুলুদা আগেই বলেছে এটা আমাদের প্রচারের জন্য না। আমরা জানি এগুলো কত দাম, 180-90 টাকা দাম। টাকাটা বড় কথা না, ছাত্রছাত্রীদের স্বার্থটা আমাদের কাছে বড় কথা, লেখাপড়াটা তাদের ভালো, এইটা আমাদের কাছে বড় কথা। 2 হচ্ছে আমরা তাদের পরিবহনের ব্যবস্থা করি, সেটাও কিন্তু কম কথা না। একটা ছাত্রছাত্রীর অভিভাবক সে যখন তার বাচ্চাটাকে, সন্তানটাকে অটো বা কিছু টোটোয় করে নিয়ে যায়, কি কষ্টে নিয়ে যায় এগুলো অনুভব করি। কিন্তু আমরা জানি আমাদের বাড়ির ওখান থেকে আমরা যখন পরিবহনের ব্যবস্থা করি, তারা গাড়িতে তুলে দিয়ে এরকম করে নমস্কার করে, কেউ সালাম জানায়, জানিয়ে তাদেরকে ছেড়ে দেয়। আমাদের দায়িত্ব তাদেরকে আমরা নিয়ে যাই, আবার ওখান থেকে নিয়ে আসি। আমরা উপরওয়ালার আশীর্বাদে, আর এখানে ষষ্ঠীতলা মায়ের থান, একদিনও একটা বছরে কোনো ছাত্রছাত্রীর সমস্যা হয়নি যে আমাকে নিয়ে আসিনি, এই হয়েছে বা আমার কোনো দুর্ঘটনা ঘটেছে। এটা একটা আমাদের বাড়তি পাওনা। এই জন্যে দ্বিতীয় গুরুত্ব আমরা তাই দিই। তৃতীয় গুরুত্ব হচ্ছে তাদের দেখে যাতে অন্য ছাত্রছাত্রীরা পরের বছর উৎসাহিত হয়, তার জন্য তাদের আমরা সংবর্ধনা দিই। এই সংবর্ধনা দেওয়াটা আমি অনেক ফেসবুক, অনেক জায়গায় দেখি, আমার খারাপ লাগে। তাদেরকে একটা অন্য অনুষ্ঠানে ডাকা হলো, তাদেরকে একটা ছোট ছোট ধরিয়ে দেওয়া হলো, দিয়ে তারা নেমে যাচ্ছে, এগুলো খারাপ। কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আমরা ঘোষণা করি তাদেরকে উৎসাহিত করার জন্য, যে ওয়ার্ডে মাধ্যমিক উচ্চ ফার্স্ট হবে
আমরা এবারে ঘোষণা করেছি তাদের 10,000 টাকা দেবো এককালীন, তাদের লেখাপড়ার স্বার্থে, যে ফার্স্ট হবে উচ্চ মাধ্যমিকে আমরা ঘোষণা করেছি বাংলা, ইংরেজি, অঙ্ক, যে সর্বোচ্চ নাম্বার তাদের পুরস্কৃত করা হবে। ঠিক উচ্চ মাধ্যমিকে একই কথা আমাদের দেবব্রত দাস বলেছে, আমরা সেটাই করব। একটাই আমাদের লক্ষ্য, 12 নম্বর ওয়ার্ড শিক্ষার স্বার্থে আমাদের এগিয়ে যাক। 12 নম্বর ওয়ার্ড থেকে ছাত্রছাত্রীরা লেখাপড়ার স্বার্থে আমাদের 12 নম্বর ওয়ার্ডের মানটাকে তুলে ধরুক সমাজে, এই লক্ষ্যে আমরা এগুচ্ছি। আমাদের দেখুন আমরা অনেক টেস্ট পেপার এনেছি, আমরা সায়েন্স এ বিলে প্রায় 80টার মতন আমরা এনেছি। আমরা জানি আজকের এই যে ছাত্রছাত্রী নিয়ে গেল, তারা যখন বলবে, আজ মাইক প্রচারও হয়েছে, আগামী কাল থেকে অনেকেই আসবে, আমাদের ওয়ার্ড অফিসে আসবে, রেজিস্ট্রেশন জমা দেবে, টেস্ট পেপার নিয়ে যাবে। 1 মিনিট তাদের সময় খরচা করতে হবে না। তাই মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, মিডিয়াতে বন্ধুদের বলবো আপনারা এগুলো ছাড়বেন এবং আমরা যাতে আমাদের ওয়ার্ডটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। এটা তো আর নতুন কিছু নয়, আমরা মাধ্যমিক টেস্ট পেপার দেওয়ার সময় ঘোষণা করে দিয়েছিলাম 12 নম্বর বিধাননগর পৌর নিগমের 41 ওয়ার্ডের মধ্যে 12 নম্বর ওয়ার্ডই প্রথম মাধ্যমিকে টেস্ট পেপার দিচ্ছে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও আমার মনে হয় সেটাই হচ্ছে, যে আমরাই প্রথমে দিই। তার কারণ ছাত্রছাত্রীদের শুধু টেস্ট পেপার দিয়ে দায়িত্ব পালন করাটাই মূল লক্ষ্য নয়, মূল লক্ষ্য হচ্ছে ছাত্রছাত্রীরা যাতে পর্যাপ্ত সময়ের আগে সেইটা পায়, তারা যে প্র্যাকটিস করার যথেষ্ট সুযোগ পায়, তার জন্যে অতিরিক্ত বেশি খরচ করে আমাদের ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা, মানে প্রাক্তন এবং বর্তমান কাজল হোসেন মণ্ডল এবং মমতা মণ্ডলরা, তারা এই উদ্যোগটা নেয়। মানে শুধু দিয়ে দিলাম নাম, ফেসবুকে প্রচার করে দিলাম যে এই টেস্ট পেপার দেওয়া হয়েছে 12 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, ব্যাপারটা কিন্তু তা নয়। আমরা যাতে দিই, ছাত্রছাত্রীরা যাতে তার সঠিক ব্যবহার করতে পারে, সেই সময়টা যাতে তারা হাতে পায়, সেইটা লক্ষ্য রেখে দেওয়া হয়।